বিখ্যাত মানুষ গোপালদা, যে গোপাল দাদুর সঙ্গে আমরা দেখা করতে এসেছি। এই দেখো, এগুলো ছোট্ট ছোট্ট জুতো, মিনিয়েচার, অসাধারণ সৃষ্টি। অফিস থেকে এসেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি সিটি সেন্টার। ওখান থেকে মেট্রো ধরবো, ওখানে মিতা আমার জন্য ওয়েট করছে। আমরা দুজনে মেট্রোতে করে চলে এলাম ধর্মতলা। আমাকে সব দিয়ে আমাকে তো তাই বলেছে। আচ্ছা তোদের হয়ে গেল, আমি তাহলে কি হয়ে যাবে? কটা আছে তোমার কাছে? তুমি আর কোথায় বসো? এখানেই বসো। আমরা আরো জুতোগুলো দেখাতেই পারলাম না, তার আগে সব তুলে দিয়েছে আগে। ওলে বাবা, ওলে বাবা, আপনার মাথায় এটা এলো কি করে? হ্যাঁ, कैसे बनाया बताओ, दिमाग में कैसे? अरे आगे ये सारा श्री लेदर में जो है ना कैटलॉग तैयार करता था। छोटा छोटा चप्पल का श्री लेदर का कैटलॉग तैयार करता था। लेकिन अभी ऐसा स्थिति हो गया, वहाँ से निकाल दिया नौकरी से। তোমাকে বিদেশ থেকে দেখে লন্ডন। আহা, ওকে থ্যাংক ইউ বলবে, আমাদের এত সুন্দর জিনিস বানাচ্ছে ওনাকে আমাদের। আমি কিনেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। এত ভালো একটা জিনিস, দারুণ কাটলো। গোপালদার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে দেশি লেন। দেশি লেন হচ্ছে পুরনো যে মেট্রো সিনেমা, তার ওপরে একটা রুফটপ ক্যাফে। আমি ভেবেছিলাম ক্যাফে, বাট যাওয়ার পরে দেখলাম এটা ক্যাফে না, এটা একটা রেস্ট্রো পাব টাইপের, বাট বিউটিফুল। এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর, ওপর থেকে এত ভালো লাগছিল কলকাতাকে দেখতে। তবে আর একটু দিনের আলোতে গেলে আরও ভালো লাগতো হয়তো, আর রাত্রিবেলায় গেছি বলে হয়তো, কিন্তু রাতের ভিউটাও একটা অসাধারণ ছিল। আমার সবসময় পছন্দ রুফটপ, আর মিতাকে নিয়ে আমি এরকম যেতে চাইছিলাম, তো সেটা পেয়ে গেলাম। দারুণ, এত মজা করছিলাম কি বলবো। মিতা ফিশ খেতে ভালোবাসে, তাই ফিশ অ্যান্ড চিপস অর্ডার করা হলো, তার সঙ্গে স্যুপ দিলাম। সব থেকে কষ্টের লাগলো, এখানে কোনো কফি পাওয়া যায় না। যাই হোক, আমরা খেয়ে দিয়ে দারুণ মজা, সেই ছোটোবেলার মতন হো হো। কোনো কথা যে এরকম কিছু তুমি বলবে এই টপিক নিয়ে ডিসকাশন, এরকম না। ইন জেনারেল কথা, লন্ডনে কী হয়, আমাদের এখানে কী হয়। মিতা বলল, কোন ভদ্রলোক বিদেশে গিয়ে থাকে আমি জানি না, আমার তো কোনো অপশান নেই, তাই আমাকে থাকতে হচ্ছে। ও এটা বারবার এসে বলছে। ওর বাচ্চারও একেবারেই পছন্দ না, ইন্ডিয়া ওদের অনেক বেশি পছন্দ। তারপরে মিতা হঠাৎ করে নাচতে শুরু করলো বেরোবার সময়। এটাও আমার কাছে ছিল মানে একটা স্বপ্ন দেখার মতন। তারপরে আমরা সবাই মিলে ডান্স করতে লেগে গেলাম। দারুণ ছিল ওখানে অ্যাম্বিয়েন্স, ক্রাউড খুব ভালো ছিল, সেই কারণে কোনো অসুবিধে নেই। যে কোনো মানুষ তোমরা যেতে পারো মজা করতে। ডান্স যে তোমাদের করতে হবে তারও কোনো মানে নেই, ওদের বাইরে এবং ভেতরে দুটো জায়গা আছে বসার, তো তোমরা যেখানে খুশি তোমরা বসতে পারো। আর বিশ্বাস করো, এত সুন্দর একটা ধর্মতলার কাছে মেট্রোর সামনে বসার জায়গা, আড্ডা মারার জায়গা, এটা আমার খুব পছন্দের একটা জয়েন্ট হয়ে গেল অ্যাকচুয়ালি। তারপর তো আমরা এইসব পাগলের মতো নেচে নেমে এসে আমরা সবাই ঠিক করলাম আমরা উবারে করে যাবো না, আমরা সব মেট্রো করে ফিরবো। মেট্রোতে অনেক তাড়াতাড়ি, তাই জন্য বললাম সবাইকে, চল সিটি সেন্টার চল, সিটি সেন্টারে চল, ওখান থেকে সবাই তারপর চলে যাবি। মধুদি আর শুক্লা থাকে হচ্ছে লেক টাউনের দিকে, ওদেরও ট্রেনে আমরা নিয়ে যাব ঠিক করলাম। তারপর চলে এলাম মেট্রো স্টেশনে, এসে এরা সব কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করলো। তারপর টিকিট কাটা হলো, কিন্তু দুঃখের বিষয় হলো মধুদি আমাদের সঙ্গে যেতে পারলো না। মধুদি পায়ে প্রবলেমের জন্য মধুদি উঠতে পারে না এসকেলেটারে। আমি অনেক চেষ্টা করলাম, আমারও অসুবিধে আছে, কিন্তু যখন কোনো অপশান দেখি না তখন আমার মনের জোর অ্যান্ড ঠাকুরের নাম করে উঠে পড়ি। তো সেই কারণে উঠে পড়লাম, কিন্তু আমরা চারজন আসতে পারলাম। মধুদির জন্য ভেতরে আমার একটা খুব চিন্তা হচ্ছিল, কি করে বাড়ি ফিরবে, এত রাত হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। খুব মজা করেছি, দারুণ কাটিয়েছি ইভিনিংটা।